মাইনকা যায়, মানিক বলিনি মাইনকা যায়, ধরো একে। অ্যাঙ্করকে মানে মানিক সাহেব শুধু ওই অ্যাঙ্করকে মানে ইনসাল্ট করেনি, পুরো ছাত্র সমাজকে উনি মানে মানে যেভাবে ডাইরেক্টলি সবাইকে রাজাকার করেছেন। দর্শক, সেই মানিক মিয়া এখন ক্ষমা চাইছেন সেই উপস্থাপিকার কাছে, ওই যে আমাদের জাতীয় ক্রাশ উপস্থাপিকা। কিন্তু মানিক মিয়া কেন ক্ষমা চাইতেছেন এটা কিন্তু আমাদের না বুঝার বিষয় না। আর যদি না বুঝেন তাহলে আপনার জন্য আবার একটু কষ্ট করে বলি। কারণ তিনি ক্ষমা চাইতেছেন এর কারণই হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এখন যে তার পুটকি বাঁচবে না, তার পাছা যে লাল বানিয়ে ফেলবে, সেটার জন্য তিনি এখন ক্ষমা চাইছেন এবং দেশবাসীর কাছেও ক্ষমা চাইছেন ইতিমধ্যে। তো আমরা পত্রিকাটা পড়বো, ঠিক আছে? তার আগে একটু কথা না বললেই নয়, আমরা পত্রিকাটা পড়লেই সম্পূর্ণ বুঝতে পারবো তিনি কি বলতে চাচ্ছেন আর কি ইঙ্গিত দিচ্ছেন আর কোথায় তার ভয়, সবই আমরা বুঝতে পারবো যদি পত্রিকাটা পড়ি। দর্শক, আমরা একটু মানিক মিয়ার নিয়ে কথা বলতে চাই। এই মানিক মিয়া সেই মানিক মিয়া যেই মানিক মিয়ার শুধু আছে তেজ, হোগা বড়া তেজ। তার এই হোগা বড়া তেজের হোগাটার মধ্যে চাটাস চাটাস করে বাড়ি পড়ার ভয়ে তিনি এখন বিভিন্ন রকমের বিভিন্ন নরম সুরে কথা বলছেন। কিন্তু এই মানিক মিয়া কোথায় আছে জানেন? এই মানিক মিয়া এখনো বাংলাদেশে আছে, তবে আত্মগোপনে আছে। তাকে কিন্তু খুঁজে বের করতেই হবে, কারণ দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডর কারণ, তার যাবজ্জীবনের কারণ, এই মিথ্যা বানোয়াট মামলার কারণ সব কিন্তু এই মানিক মিয়া। ভুলে গেলে চলবে না, মানিক মিয়াকে অবশ্যই চিনে রাখুন, আর তাকে যেখানেই পাবেন সেখানেই ধরিয়ে দিবেন। তাকেও বিচারের আওতায় আনতে হবে, আর তার বিচারের যত ফাইল, সব ফাইলগুলো আমাদের চেক করতে হবে। তো আমরা চলুন একটু পত্রিকাটা পড়ি। পত্রিকাটা পড়লে অবশ্যই মানিক মিয়ার রূপরেখা পেয়ে যাব। তো চলুন আমরা একটু পত্রিকা পড়ি। সেই উপস্থাপিকার কাছে ক্ষমা চাইলেন বিচারপতি মানিক। টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সঙ্গে অশালীন আচরণের ঘটনায় ক্ষমা চেয়েছেন সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। একই সঙ্গে জনগণের কাছেও ক্ষমা প্রার্থনা করছেন তিনি। জনগণের কাছে তোমার ক্ষমা নেই, কারণ দেলোয়ার হোসেন সাঈদী এবং বিভিন্ন খাতের যত কুবিচার করেছেন এই মানিক মিয়া। আচ্ছা, তারপরে আমরা একটু পড়ি। সোমবার 12 আগস্ট থেকে বিচারপতি মানিক লিগ্যাল নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজের কাছে লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন মানিক। আইনি নোটিশ জবাবে সাবেক বিচারপতি মানিক লিখেছেন, তিনি একজন এটা কি লেখছে, হাইপার টেনশন ও ডায়াবেটিসের রোগী। দেখছেননি, পাছা লাল করে দেবে শুটিয়ে তার জনগণ পেলে, যার কারণে এখন তিনি হাইপার টেনশন ও ডায়াবেটিসের রোগী। চিন্তা করতে পারছেন মামায় বাঁচার লেখা কত যে এখন নাটক করবো। আচ্ছা, আরো পড়ি। টকশোর দিন তাকে অনেক লম্বা পথ হেঁটে প্রোগ্রামের অংশগ্রহণ করতে হয়েছিল। চিন্তা করছেন, এত বড় বিচারপতি, এত মামলা, এত এত কুখ্যাত ব্যক্তির ফাঁসির রায়, যাবজ্জীবনের রায় যিনি দিয়েছেন, তিনি নাকি পায়ে হেঁটে টকশোতে এসেছেন। বাইরে ভাই, নাটকের আর শেষ নাই। আলুর দাম কমছে না, বেগুনের দাম বাড়ছে, আল্লাহই জানে। বেগুনের পাঁচাটা দেওয়ার দরকার। তারপর ফলে তার ব্লাড সুগার নেমে যায় ও ব্লাড প্রেশার বেড়ে যায়, এবং একই সঙ্গে তিনি প্রচুর ক্লান্ত বোধ করেছিলেন, যার কারণে তিনি তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তিনি তার এরূপ আচরণের জন্য উপস্থাপিকার কাছে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করেন। আচ্ছা, এখানে শেষ না, আরও আছে। আমরা একটু ওর গভীরভাবে ক্ষমা প্রার্থনার একটু দৃশ্যটা একটু আমরা যদি দেখি। এই যে এখানে কি বুঝতে পারলেন দর্শক, আপনারা একটু বিচার করবেন ভাই বেরাদার আমার। ওর এখন হাই প্রেশার, হোগা প্রেশার, তারপরে পোতায় বিচিতে ঘাও, সব মনে করেন যত নানান ইস্যু, মানে পিঠের ছাল বাঁচানোর জন্য, এটা কিন্তু বুঝাই যাচ্ছে। ওরে মানিক, মানিকারে আয়, বুকে আয়, তোর জনগণ পাইলে যে কি কামটা করবো। তারপর একটু পড়ি। হ্যাঁ, এর আগে গতকাল রোববার 11 আগস্ট ফাউন্ডেশন ফর অ্যান্ড ডেভেলপমেন্টের ফ্লাড পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ
বিচারপতি মানিককে প্রকাশ্য ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিখিতভাবে ক্ষমা চাইতেও বলা হয়। প্রকাশ্য ও লিখিতভাবে ক্ষমা না চাইলে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। এইবারকা তুমি প্রকাশ্যে আসো বাজান চান্দু, তোমার যে চান্দিটার মধ্যে যে চুইংগাম ঠুয়া দেওয়া হবে এটার জন্য তুমি উপস্থিত থাকো। চান্দিতে তো একটু মাল কমই আছে দেখি। ও না, চান্দিতে ভালোই মাল আছে, অন্তত ব্যারিস্টার সুমনেতে ভালো মাল আছে। প্রকাশ্যে আইলে কিন্তু ওরে ঘেরাও হবে, পাকড়াও হবে। সো দর্শক, ওরে ফলো রাখবেন কিন্তু সবাই। তারপরে আরো একটু দেখি, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টকশোতে আলোচক হিসেবে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন তিনি। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ছাড়েন। আচ্ছা, যাই হোক, এটা ওই যে আগের ঘটনাটা বলা হয়েছে, ওইটা আর পড়তে যাই না। কিন্তু মানিক মিয়া একটু কথা না কইলেই নয়। মানিক রে, ও মানিক, তবে আঙ্গর নায়িকার ও উপস্থাপিকা কিন্তু সেই লুকটা কিন্তু মানে অসাম, আমার চোখে নজর কেড়ে নিছে। জানি না আর বিয়ে হয়েছে কিনা, যদি বিয়ে না হয় আমি ছোট ভাই হিসাবে বড় আপুর কাছে, বড় আপুগুলোকে প্রেম করতে কিন্তু মজাই আলাদা। আমিও একটা তাকে প্রেম নোটিশ পাঠাতে চাই। সবাই ভালো থাকবেন, বিচারপতিকে চোখে নজর রাখবেন। আর ওই হাইকোর্ট আসলেই ওকে পাকড়াও হবে, আর চিংগাম ঠুয়া না, ওরে বেল ঠুয়া দেওয়া হবে। স্যাপ তাওলার মাথায় নিয়া তারপর চান্দিটার মধ্যে টাস টাস করে মারতে হইব। কারণ আওয়ামী লীগ ক্ষমতা নাই, হপায় অগ মনে করেন নানান ধরনের ইস্যু এখন তৈরি হচ্ছে। তো এইগুলা দিয়ে পিঠের ছাল আর পুটকির ছাল বাঁচানো যাবে না বলে মনে করি আমাদের জনগণের। কারণ অনেক ছাত্র হত্যার বিনিময় এই স্বৈরাচারের দালালের বাচ্চাগো প্রতিহত করেছি আমরা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।